হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তোমরা এবার থেকে প্রতিদিন আমি চেষ্টা করব দিনের দিনের ব্লগটা দেওয়ার। দেখো, আগে এইগুলো শেষ করে নিই, অনেকগুলো অকেশান মাঝে চলে গেছে, দেওয়া হয়নি। তাই জন্য ভেবেছি তোমাদের সঙ্গে অনেকটাই এখন শেয়ার করা হচ্ছে না। শেয়ার করছি প্রত্যেক দিনেরটাই প্রায়, কিন্তু অনেক দিন পর পর, সেটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। তাই জন্য আজকে দেখো, সকাল সকাল মানে মেলা থেকে আসার পরে একদিন বাদে আমরা চলে এসেছিলাম কলকাতায়। কলকাতায় আসার ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, যেহেতু মানে অনেকগুলো ভিডিও আমার কাছে স্টক হয়ে গেছিলো। তাই জন্য দেখো, এইভাবে সেজে গুজে একটু বাসে উঠে পড়েছিলাম। কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো। এই দেখো, বাসে উঠে পড়ে আবার নেমে পড়েছি, চলে যাচ্ছি মেট্রো স্টেশন। মেট্রো স্টেশন মানেই তো বুঝতে পেরেছো, আমাদের কাছাকাছি বেলগাছিয়া, নাহলে ওপাশে দমদম। এবারে বেলগাছিয়াটাকেই আমরা, বড়বাবু বেশি প্রেফার করে, তাই জন্য বেলগাছিয়া চলে গেছিলাম। দেখো, বড়বাবু নেমে গেছিলো আর আমরা চলে গেছিলাম। আজকে না টিকিট ওই আমাদের অলরেডি স্মার্ট কার্ড করাই আছে, তাই জন্য টিকিট কাটতে হয় না। আর দেখো, বড়বাবু আর পাপাই নেমে গেছে। এইবারে ট্রেন অলরেডি ঢোকেনি, আর আমাদের এবারে দেখো ওদিক থেকে তো ট্রেন চলে এসেছিলো। এবারে আমরা কিন্তু কোন দিকে যাব সেটা গেস করো তো, কোথায় যাব এত সকাল সকাল? আজকে কিন্তু একটু সকাল সকালই বেরিয়েছি, একদম ভোরবেলা, কোনো খাওয়া দাওয়া কিচ্ছু করিনি, সকাল থেকে বেরিয়ে চলে এসেছিলাম। এই দেখো, সব এইবারে মেট্রো ঢুকছে, মেট্রো ঢুকতেই বেশ আনন্দ। চলো, আর এমন আনন্দ আমার ক্ষেত্রে, প্রচুর আনন্দ। কিন্তু আজকে কি করতে গেলে বেশি মেয়েরা খুশি হয় তোমরা বলো তো? এই দেখো, মেট্রোতে গিয়ে কিন্তু একটু দাঁড়িয়েছিলাম। আর মেট্রোতে প্রায়ই এখন আমরা বসতে পারি না, যেহেতু দমদম থেকে পুরো ভিড় থাকেই, আর সকাল সকাল তো ভিড়ই থাকে। করে পয়লা বৈশাখের বাজার ছিল, এটা পয়লা বৈশাখের আগের ভিডিও, মানে পয়লা বৈশাখের এখনও বলছি না, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। কোথায় নেমেছি বলো তো? পার্ক স্ট্রিটে নেমে চলে এসেছি। পার্ক স্ট্রিটে কেন নেমেছি, হঠাৎ কেন এত সকাল সকাল পার্ক স্ট্রিট এলাম বলো তো? কিচ্ছু না, আমাদের মেয়েদের যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে শপিং। শপিং করতে চলে এসেছিলাম। কি শপিং, কে শপিং, যেমন আমরা কিন্তু কিছু কেনার এই করে আসিনি, আমাদেরকে কিনে দেবে একজনের, তাই জন্য কিন্তু এসেছি। চলো দেখতে থাকি, ভিডিওটা দেখতে থাকো। দেখো, আমার তো সিঁড়ি উঠতে অবস্থা খারাপ, আর উঠেই দেখছি কত রকম ফল। আর দেখো, বাজার কলকাতার আগের দিকেই এসে দাঁড়িয়ে আছি। বাজার কলকাতায় জামা কাপড় কে কে কেনো কমেন্ট করে জানাও তো, আমার তো খুবই ভালো লাগে। আর প্রথমেই চলে এসেছিলাম আখের রস খেতে, আমার আখের রস খেতে খুবই ভালো লাগে। বড়বাবু চলে গেছিলো চা খেতে। করে দেখো, আখের রস খেতে খেতে তোমাদের সঙ্গে ভিডিও একটু করে নিচ্ছিলাম। কেন, কোথায় এবারে বাজার করতে ঢুকবো, কেন এখনও সকাল, এত সকালে পৌঁছে গেছিলাম, কোনো দোকানই ঠিকঠাক করে খোলেনি। তাই জন্য আগে আখের রস খাই, আর ওরা খেয়েছিল চা। আর কার সঙ্গে দেখা করতে গেছিলাম সেটা তোমাদেরকে সঙ্গে পরেই শেয়ার করছি। এই দেখো, আখের রস আমি খাচ্ছিলাম, আর পাপাই একটু ভিডিও করে দিচ্ছিল। আর সকাল সকাল আর কি খাওয়া যায় বলো? এত সকালে তো খিদেও পায় না আমার। এই দেখো, পাপায়ের জন্য এক গ্লাস, যেটা আমি ভেবো না আমি খাচ্ছি। আর দেখো, একটুখানি এবারে খেতে খেতে যেটুকু সময়, আর আখের রসটা ছিল খুব সুন্দর, খুবই মিষ্টি। এখনকার গরমকালের আখের রস তো খুবই সুন্দর খেতে। তারপরে দেখো, বাজার কলকাতায় কিন্তু ঢুকে পড়েছিলাম। বাজার কলকাতায় যদিও বা আমাদের কেনার ইচ্ছে ছিল জুডিওতে, কিন্তু বাজার কলকাতায় প্রথমে ঢুকতে হয়েছিল কেন, জুডিও তখনও খোলেনি। আর দেখো, আমাদের ছোট্ট রিকু সোনার জন্য কিন্তু জামা কিনে নিয়েছিলাম। আর এখানে না বাচ্চাদের জামাটা ভালোই পাওয়া যায়, তাই জন্য বাচ্চাদের জন্য আর পাপায়ের জন্য এখান থেকেই কেনা হয়েছিল। জুডিওতে বাচ্চাদের জন্য কিন্তু জামা কাপড় ভালো পাওয়া যায় না, আর পাওয়াই যায় না বলতে গেলে। আর দেখো, মেনলি নিয়ে এসেছিলো সৌরভ পয়লা বৈশাখের জামা কাপড় কিনে দেবে বলে, যেহেতু নিজেরাই পছন্দ করে কেনার জন্যই ডেকেছিল, তাই জন্য এত সকাল সকাল আসা। এই দেখো, জুডিওর ভিতর ঢুকে পড়েছে, ওরাও ঢুকে পড়েছে। আর আমার তো একটু ভিডিও করার লাগেই, ওরা কিন্তু আগেই ঢুকে পড়েছে, আমি একটু পরে পরে ঢুকছি। আর এখানে জুডিওটা একটু ভালোই বড় সড়ো। এ দেখো, আমরা কিন্তু শপিংয়ের থেকে বেশি আমি আগে ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। আর আমার এখানে জুডিওতে একটু জামা অন্যরকম ছিল, যেগুলো স্লিভলেস। আমি খুব একটা স্লিভলেস পরি না, যদিও বা জামাগুলো একটু অন্যরকম সুন্দর দেখতে। চলো, এবারে ওরা কিনছে, যেটা ধরো সৌরভ, বড়বাবু আর পাপাই, যেগুলো পাপায়ের তো অলরেডি কেনা হয়েছিল। আর আমি দেখছিলাম আমার কি কি জামা আছে। দেখো, তোমাদের কার কার জুডিওতে শপিং করতে ভালো লাগে বলো তো? আমার কিন্তু বেশ ভালো লাগে। আর তোমাদেরকে এই ভিডিওতে কিন্তু শপিংয়ের কী কী শপিং করলাম ভিডিওতে কিন্তু আমি দেখাইনি, পরের ভিডিওতে দেখাবো যে কী কী শপিং করেছি। আর সত্যি জুডিওতে না দামটাও একটু মোটামুটি ভালো, আর
মানে কমের উপরেই ভালো ভালো জামা কাপড়। দেখো আমি কিন্তু ট্রায়াল করতে চলে এসেছিলাম এই জামাটা, আরেকটা জামা দেখো, এটা দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে আরেকটা সাদা, কোনটা সবচেয়ে বেশি মানাচ্ছে আমাকে বলো তো, যেটা কমেন্ট করো। আমি কিন্তু একটাই নিয়ে নিয়েছিলাম, তোমাদের কমেন্টের আগেই আমি অলরেডি নিয়ে নিয়েছিলাম। এই দেখো আমাকে কিন্তু দুটোই ভালো লেগেছিল, বেশিটা আবার বেশি আগেরটাই বেশি ভালো লেগেছিল। সাদাটা আমাদের পক্ষে মেনটেন করা খুবই অসম্ভব। দেখো এদিকে আবার বিলও করতে চলে এসেছিলাম, আর এখানে জিনিসপত্রের দামটা একটু বেশি বলে মনে হচ্ছে যে চলো অন্য জায়গায় আবার বাজার করি। দিয়ে কিছু বাজার, আর বড়বাবু তো প্রথমে জুতো কিনে নিয়েছিল, আর যা যা বাজার করেছিলাম বাজার কলকাতায় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সৌরভকেও যা যা কিনে দেওয়া হয়েছিল সেগুলো কোনো কিছুই ভিডিও করা হয়নি, তোমাদেরকে পরে গিয়ে দেখাবো কী কী মানে বাজার করলাম। এই দেখো এবারে বেরিয়ে এসে তো খুব খিদে পেয়ে গেছিলো, আর সৌরভের যেহেতু ডিউটি আছে ও কিন্তু অলরেডি আগে চলে গেছিলো না খেয়ে দে। তারপরে আবার খেয়ে দিয়ে কিন্তু আবার আমি আখের রসের প্রেমে পড়ে গেছিলাম, আখের রস আবার খেয়ে আসতে হয়েছে। দেখো এবারে চলে এসেছিলাম মেট্রো স্টেশনে, মানে আমাদেরকে এবারে বাড়ি ফিরতে হবে, তাই না বলো? বাড়ি ফিরে আবার কী খাবো না খাবো সেটাও তো ভাবতে হবে। আর অনেক জামা কাপড় কিনেছি, যেটা আমি প্রচুর মানে মেয়েদের বাজার করলে যেই আনন্দটা হয় সেটা তো আমারও হচ্ছে। এইবারে দেখো বাড়ির দিকে রওনা দিচ্ছি, মানে বাড়ি ফিরছি। এবারে বাড়িতে গিয়ে কি খাবো দাবো সেটা দেখাবো তোমাদের সঙ্গে। চলো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা। কী কী শপিং করেছি সেটা পয়লা বৈশাখের ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে আমরা কি কি কিনেছি, সবাই সেটা পরে গেছিলাম।